তবে আমরা নির্ণয় করবো সেটা মনে আছে না? কোনটা ডান হাত কোনটা বাম হাত এটা কিভাবে বুঝবো? স্যার আবার দেখাই দেন। এই যে হাতা নিলাম, বাস করে ধরে নিচ্ছি। এই যে খোলা সাইড, হাতার খোলা সাইড, এই যে হলো হাতার খোলা সাইড, ওদিকে হাতার মাথা। হ্যাঁ, ওই খোলা সাইড একদিকে রাখবেন, মানে মাঝখান বরাবর রাখবেন এবং তালপাট উপরে রাখবেন। এই যে তালপাট উপরে, তালপাট উপরে। এভাবে রাখার পরে যেটা যেদিকে থাকবে সেটা ছেড়ে হাত। এটা বাম হাত, বাম সাইডে বাম হাত, আর ডান সাইডে ডান হাত। এটা হলো সিস্টেম, ঠিক আছে? আর তালপাট থাকে সামনে, এলো তালপাট সামনে। ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে এই পোশাকটা কাটছি, হাতাটা আসলে মিলছে কিনা। হাতাটা সেট করার আগে হাতাটা মিলছে কিনা সেটা দেখার একটা ব্যাপার আছে। এই যে এইখানে দেখবো যে মিলছে কিনা। আলহামদুলিল্লাহ, এই যে মিলে গেছে, ঠিক আছে। এই যে তাহলে এখন আমরা এটাকে সুন্দর করে সেলাই করবো। সামান্য একটু কাটলে ভালো হয়, ছাড়লে ভালো হয়, আমরা সাইডে দিতে পারি, না থাকলেও সমস্যা হবে না, ঠিক আছে। দেখ একটু সামান্য, মানে 200টা পরিমাণে তাও না থাকলে চলবে। দুশোটা বেশি দিলাম। প্রয়োজনে সাইড পেন না, দরকার না হলে দরকার নেই। এটা আমি যদি না দিয়ে না করতাম, টান দিলে হয়। সামান্য একটু সাইডে দিলাম, টান না দিয়ে টান দিলে যে কোনো সমস্যা হবে তাও। আচ্ছা, এটাকে টান এবার একটু এদিকে করে এই জায়গা দেখবে যে কোথাও গ্যাপ আছে কিনা, সেই জায়গাটাতে সাইডে দিতে হবে। তো এখানে আমি এই ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে মিলাবো, এখানে মিলায়া এই দেখেন এই মিডিল। হ্যাঁ, এটা হচ্ছে মিডিল। এই যে মিডিলটা, এই মিডিল চিহ্ন দিলাম, এ পাশেও তাই। এই যে বসাইছিলাম না, বসায়া ইজি ভাবে যে জায়গা মিডিল বসে ওই জায়গা, এই যে মিডিল, এই মিডিল দিলাম। এখন সামনে আমি একটা ডান হাতে লাগাই সবসময়। এই সামনের দিকে রাখলে এটা ডান, এটা বাম। আমি ডান হাতটা আগে লাগাবো। এখানে ডান হাত হচ্ছে, এই দেখেন এটা ডান হাত। এই যে হাত যদি ঢোকায়, এই যে তালপাট উপরে সামনে, তাহলে আমি এই যেটা দেবো। এইবার জিনিসটা বুঝেন, আমার কলার দেওয়া কামিজে নরমাল কলার দেওয়া প্রত্যেকটা কথারই একই কাজ, সেটা হচ্ছে পিছনের পাট বড় হয়, যার প্রেক্ষিতে পিছনের পাট ঘুরে সামনে চলে আসে। দেখেন এই যে হচ্ছে আমার জয়েন, এই যে হলো জয়েন, আর যে মিডিলে দাগ হলে এই যে জয়েন, এই যে মিডিলে দাগ, এই যে অন্তত পক্ষে হাফ ইঞ্চির 100টা বেশি আছে, তো কম নাই গো। এটা কই আমার এই যে হাফ ইঞ্চির একটু বেশি আছে, হাফ ইঞ্চি 100টা নাই, হাফ ইঞ্চির একটু বেশি আছে, দেখছেন? পিছনের পাটে আছে, পিছন পাট হয়ে গেছে, পিছন পাটে মিডিল হয়েছে। আর সামনের পাটের যে সেলার কাপড় জয়েন্ট, সেই জয়েন্ট সামনে চলে গেছে। তো হাতার মিডিল ওই মিডিল বরাবর মিল করা লাগে। হাতার মিডিল যেন অবশ্যই এই মিডিলের সাথে মিলে, ওই জয়েনে না, শোল্ডারের জয়েনে মিলাবেন। তাহলে জামা কি করবে, শোল্ডারের জয়েনে, হ্যাঁ পিছনের দিক টানবে, ঠিক আছে? পিছনের দিক টানবে, তাহলে পিছনের দিক টানলে তো হলো না। আমি এখানে আমার এই যে ডান হাতা পর্দায়
কি হয়েছে? হ্যাঁ লাগা দাও। প্রথম লাগাও, লাগাও গায়ে দাও। ইন্নালিল কেবা হলো কে আইপিএস মোড গেল কেমন করে? কেন গেল আইপিএস? ও আইপিএস এর লাইট নিবে না আসলো, তাই তো বেকারে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি মনে করছি আইপিএস এর আসলে লাইট দেওয়া ছিল, বেকারে লাইট আইপিএস টাইপিএস। আচ্ছা খোলো তো দেখি, খোলো তো এক মিনিট। এখন এই যে আমি এটা সেট করবো, ঠিক আছে? যেহেতু কারেন্ট নাই দ্রুত শেষ করে দেবো। যখন তখন আমার আইপিএস এর অত গ্যারান্টি নাই, 15-20 মিনিট সর্বোচ্চ। কারেন্ট গেছে মানে আল্লাহর নামে গেছে, কখন না দেখি ওরা কি করবো আগে দেখি। ও আচ্ছা, এটা সিস্টেম সেই সিস্টেমে করেন নাই তো, যার কারণে এখানে একটু হালকা ইয়ে হচ্ছে, বুঝছেন? আর এমনিতে ওদের মহড়া এমনিতেই চাপা চাপা না, চাপাও তো না, যথেষ্ট পরিমাণ মহড়া আছে। হ্যাঁ, মহড়া তো যথেষ্ট পরিমাণে আছে। না না ওই যে বগলে আর একটা পড়ে রয়েছে না, এখানে একটু বেশি গেছে। দেখেন এই যে দেখছেন, খুলে ফেলান, খুলে ফেলান। আমি সিস্টেম করি। তুমি সকালে আসো, যাও ওগুলো এখন না করলে সকালবেলা এসো। আমরা এই যে চিহ্ন বসাইলাম। হ্যাঁ স্যার, একটা ইনভার্টার লাগিয়ে নেন। কি লাগাবো? ইনভার্টার লাগিয়ে নেন। ইনভার্টার কি? মানে কারেন্ট চলবে আর কি, মানে অনেকক্ষণ কারেন্ট থাকবে। আমি ছোট একটা মানে ইউপিএস বানাইছিলাম, আসলে বুঝতে পারিনি এই জিনিসটা আর একটু সময় লাগানো যেত, কিন্তু যাকে করাইছি সে আমাকে আসলে ওইভাবে ভালো পরামর্শ না দিয়ে একটা করে দিচ্ছে, খালি টাকাটা খরচ হচ্ছে। অল্প সময় থাকে, বেশি সময় থাকে না, কাজ চলে আসে। এই যে অল্প কিছু সময় হাতে ক্লাস করাতে পারবে। ওটা স্যার কারেন্ট না থাকলেও আপনার 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টাও চলবে, আপনি যেমন ভাবে চালাবেন। আমাদের দেশে যে আইপিএস, যেটা আমরা যদি একটু বড় করে বানাই, হ্যাঁ, 20,000 টাকা 30,000 টাকা খরচ করলে পরে মোটামুটি ধরেন ক্লাস 2-3টা করা শেষ করে ফেলাবো, তাও চলবে। যেহেতু কারেন্ট নাই, ওভারলোড করতে পারতেছি না, আমি একটু হাতে ছিঁড়ে দিই। কলার কামিজের মেইন কাজ শেষ। এখন যা করবো হচ্ছে এটা হলো বাড়তি কাজ, মানে আগে যা করছে সেটা, কিন্তু আসল যেটা কাজ সেটা শেষ। ঠিক আছে, এখন খালি সাইড সেলাই করা আর লাগাই করা, অত আমরা পারি। মেইন কাজ সেটা হচ্ছে গলা করা, কলার করা, হাতা সেটিং করা। এই কলার কামিজের আমার কাছে এটাই মেইন কাজ। আল্লাহু আকবার। এখন আমি সাইড সেলাইটা করি। হাতা যেন কত দেখলাম,
এটার মাপের কথা তো মনেই নাই। আরে বসেছিলাম গাই দিছি, কাম করছি, দুইছি। একটু লুজ রাখে তাও বলো। আপনার প্রাইভেট চিন্তা হঠাৎ টাইম হয়ে গেলে আবার আমরা কি করব? আপনার কোমরে 11। 11 জি, আর লম্বা ছিল 14। 11 না মনে হয় নাকি 11 রাখছিলাম। 11 হলে 11 দেবো। ওই সে খাতাটা বই খাতার মধ্যে লিখলাম চল্লিশ। আরে 11 তো 11 লম্বা করতে আমার মনে নাই। এতেলে তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম মনে নেই। আমার দেখে রাখছিলাম। হ্যাঁ 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 হাতার লম্বা কত? হাতার লম্বা কত? হ্যাঁ না 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 এটা হাতা করছে কত বড় পনেরোটার মধ্যে হাতা 30 3.5 হ্যাঁ এবার কর এইবার ঠিক আছে 10 হবে তাই 10 ভাই আপা এটা বডির কথা কয় তাহলে বডির কথা বলে আমি দাগের উপর দিয়ে সেলাই করে দেই তারপরে বডির অনুযায়ী আমি কি করব না তাই তো বই রে বডিটার 35 হ্যাঁ 30 আর কোমর 31.5। সব করতেছে লাল্লা দাল্লা বালটা সরাস করে বাবা। তারপরে আমি দাগের উপর দিয়ে একটা মাপ দিতে বলবো কত দিছিলাম রোজ সহকারে কত দিছিলাম মনে আছে না উপরে নিছিলাম মনে হয় 40 কোমরে রাখছিলাম কত 37 38 এরকম দেখি আগে দেখলে বুঝবো না আর বডি ছিল 35.5। হ্যাঁ এটার সাথে 35 বডি হ্যাঁ হ্যাঁ 35 বডি আছিল জি আচ্ছা 35 বডি আর কত লুজ দিছিলাম 3.5 3.5 তাহলে আসলো কত 39 তাই না হ্যাঁ 39 আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাইছি 39 আর কোমরে আছে কত 39 অর্ধেক তাহলে কত হয় 19 39 অর্ধেক 19 আচ্ছা তো কোমরে কত তাহলে 31 কোমরে 31 হিপ ছিল 36 34 হয় তাহলে তাই না আচ্ছা 34 তাহলে উপরে হচ্ছে 19.5 আচ্ছা উপরে হলো 19 নিচে 17 তাই না আর নিচে হচ্ছে মানে 34 আর এখানে কত এখানে আছে হচ্ছে 9.5 হ্যাঁ বুঝছি 36 37 38 39 এখানেও ওই 19 হয় তাহলে 19 17 19 এরকম তাই না আচ্ছা এই চকটা দাও তো ভাই এরকম 19 17 19 আচ্ছা একটা সেলাই দিছি এবার আসলে আমি মানে হাতায় মেলা দিন আগে করে একটা মাপ আছিল সেই মাপ অনুযায়ী কাটছি বুঝছে আমাদের ভাবির মাপ আপনারা ঠিক রাখবেন এই যে দিলাম নিচে হলো
বসো, এই কাজটা শেষ করে তোমাকে ব্যবস্থা করে দেয়। তা নাহলে কাল সকালবেলা আইসা বসে করে নিও, বিকেলে বেলা আইসো না, তাহলে খোলা পার পাইবেন। তাহলে বসো বসো, আমরা একটা পার্টি করে সেই পার্টিতে অংশগ্রহণ করো। পার্টির ব্যবস্থা করেন। হ্যাঁ, শেষ করে দেবো। হ্যাঁ, শরীর তো বাড়াবোই না, শরীর স্বাস্থ্য তো বাড়াবোই না। আর ওই অখাদ্য আর কুখাদ্য আর খাবো না। কালকে এক ডাক্তারের একটা ভিডিও দেখছি, ডাক্তার সকালবেলা খাইবেন রাজার হালে, আর দুপুরবেলা খাইবেন হচ্ছে রাজপুত্রের মতো, আর রাতের বেলা খাইবেন হলো ভিকারির মতো করে। ঠিক আছে, ভিকারের করে খাওয়ার চিন্তা ভাবনা করছে, তো উনি করলো যে রাতের বেলা খায়েন না, রাতের বেলা না খায়া চিয়া সিড ভিজে ধুয়া ভিকারের মতো না খাইবেন। ঠিক আছে, এই কথা বলছে তো ভালো, আলহামদুলিল্লাহ। কালকে চিয়া সিড রাতের বেলা সকালবেলা শুনছি, বিকেল বেলা যা কিনে নিয়ে সব রাতে ভিজে চিয়া সিড খাইছে, রাতে খাওয়া দাওয়া করে নেই। শুধুমাত্র আমরা এখানে যে পার্টি করে নিয়মিত সেই পার্টিটাও, ঠিক আছে, মুড়ি পার্টি। মুড়ি এমন একটা খাবার, এনে কোনো ফ্যাট নাই। যাই দিন আমরা মুড়ি টুড়ি মুড়ি হাতে আমরা এটা ওটা নিচে মধ্যে খাইছি, উনি বলা যে পচা জিনিস খাওয়া যাবে, পচা আমরা আরো পচা কিছু খাওয়া না, ডাইরেক্ট মুড়ি, শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাবো। আর রাতের বেলা কোনো খাওয়া দাওয়া স্বাস্থ্য অতিরিক্ত হইতে পারে, বুঝছি আসলে কষ্ট হচ্ছে না। আমার সাথে মাঝের কষ্ট হয় বেশি। আমার বুড়ি আমার গায়ে বাজে না, কিন্তু মাঝের খুব বাজে যায়, তার কারণে খুব সমস্যা। আল্লাহ, এবার সাইড সেলাই করবো। সাইড সেলাই করার কৌশলটা একটু মনে রাখেন। ঠিক আছে, এই যে দুই পাটাকে ছাড়াই নিলাম, মানে দুই দিকে সাইডে দিলাম। ঠিক আছে, সাইডে দেওয়ার পরে এই ভাঁজ দিয়ে যে সেলাই, এই মাথা টানবেন না, মানে যে মাথা ধরলাম এই মাথা ধরে টান দিবেন তো হবে না, নিচের মাথা টানা লাগবে, নিচের মাথা। ঠিক আছে, উপরে মাথা ধরে টান দিবেন তো মনে করেন যে কেটে দেবেন, উপরের মাথা আমরা টান দেব না, এই এই নিচের মাথা। ঠিক আছে, এই নিচের মাথা। আমি কখনো এই জায়গায় সেলাই নামাই না, এই ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম। নিচের মাথা টানবো আমরা, নিচের মাথা, উপরের মাথা টানলেই অকাম হবে। এই যে
এসে আবার ফাইরে দেবো। এই যে, দুদিকে ফাইরে দিলাম, এরপরে এই এই ব্যাক স্পেস অবশ্যই দেবো। এই দেখেন, ব্যাক স্পেস না দিলে পরে শক্ত হবে না, ঠিক আছে, মজবুত করার স্বার্থে। তবে এমন ব্যাক স্পেস দেবো না যে জীবনে খোলা দেবে না, কারণ এটা কিন্তু অনেকেরই খোলা লাগে মাঝে মাঝে, সমস্ত পারে তখন দেখা যায় যে একটু ই করে দেয়, বেশিরভাগ খোলা দেবে হালকা কিছু। শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। আর একটা সেলাই আছে সাইডেই, আর একটা সেলাই দিতে হবে, কিন্তু আমি সেলাইটা দেবো না কারণ আমার একটা নতুন হাত আছে, ঠিক আছে, সেই নতুন হাতটা সোজা করার জন্য কিছু কিছু সেলাই আমার তাকে করাইতে হয়, ঠিক আছে, সেই সেলাইটা আমি তাকে করাবো। অর্থাৎ এই যে সাইডের এই জায়গাতে যে একটা সেলাই আছে না, হাতার মাথায় যে দিলাম না, এই যে এই সেলাইটাই আমি এখানে দেওয়াবো। আমার যে ভাই আছে আলিমুদ্দিন ভাই, হাতের ভাই তাকে দেওয়াবো। আমার নামিয়ে মোটামুটি শেষ এখন খালি সেলাইটাকে আয়রন করবো। তো যাই হোক, এখন যেহেতু বিদ্যুৎ নাই, তাড়াতাড়ি বলাবো, এটা তো নেট আছে, কিন্তু তারপরেও আমার এখানে একটা কথা বলছে, সেই কথাটা আমি না রেখে যেতে পারছি, এটা হলো আমার একটা অভ্যাস। যাই হোক, সেটা হলো আমাকে বলছে স্যার একটু গলার আর একবার বুঝবার মনে আছে, দেখি ওরা তো সরো কারণ যাওয়ার আগে একটু বিষয়টা শেষ করে দিই, ক্লিয়ার করে। 5 মিনিটের ভেতর শেষ করবো, বেশি বোঝাবো না, কারণ কারেন্ট চলে গেলে সব শেষ, ঠিক আছে। সরি, কাগজ তো কি হচ্ছে? এই কাজটা কাট দিছি আকাশ ভাই, দায়িত্ব কাট দিছিলাম। হে ভাই, সরি পারলাম না, সিঙ্গেল দিতেছে, কিট 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 করতেছে, সম্ভবই না।
এটা পারতে পারতে যেহেতু সিগন্যাল চলতেছে এখনই বন্ধ হয়ে যাবে, তারপরেও দেখি পারি নাকি কতটুকু সময় সিঙ্গেল দেয়। ঘটনা হচ্ছে যে এই যে হচ্ছে আমরা গলার মাপ দিলাম, হ্যাঁ আমাদের ইয়া কতটুকু, গলা